পয়গম্বরদের স্বপ্ন, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, এটা হাকিকত। এটা স্বপ্ন নয়, হাকিকত। বরং আল্লাহ তাআলা আমাদেরকে যা দেখান সেটার কোনো ইঙ্গিত সূচক হয়, আলামত সূচক হয়, অথবা ইলহাম বলেন, আলামত বলেন, যাই বলেন না কেন, এই ধরনের ওনাদেরকে দেখানো হয়। এবং যেটা দেখেন না, হক দেখেন। বান্দা এবং উম্মতের মধ্যে আল্লাহ পার্থক্য রেখে দিয়েছেন যে নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, কারণ তোমরাও স্বপ্ন দেখবা, তোমরাও স্বপ্ন দেখবা। তো তোমাদের স্বপ্ন নবীর স্বপ্ন যদি এক হয়ে যায় তাহলে তো সিমিলার হয়ে গেল। আর আমি খোদা তো চাই না নবীর সঙ্গে কারো সিমিলার থাকুক। তো অতএব তাদের স্বপ্ন স্বপ্ন নয়, হাকিকত। আর তোমরা যে স্বপ্ন দেখো যাকে বলা হয় সপনা, কি বলে হিন্দিতে? सपना नहीं होता है ये अपना, सपना नहीं होता है ये अपना। এখন রাতে আপনি স্বপ্ন দেখলেন, কোন এক বান্দা দেখলো যে সকাল রাতের বেলা যে অমুকের মেয়ের সঙ্গে আমার বিবাহ হয়ে গেছে, এটা কি? হ্যাঁ, সপনা মানে স্বপ্ন। সকালে উঠে বান্দা যদি দৌড় মারে ওই জায়গায় আর বলে তাতেই ছাড় একে দে, কি তো আমি রাত্রের বেলায় স্বপ্ন দেখেছি ওর সঙ্গে আমার আকদ হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, দাবি যদি করে তোকে বাঁধবে না ছাড়বে? হ্যাঁ, বাঁধবে না ছাড়বে? বাঁধবে। এর কোনো দলিল নাই, ওজুদ নাই, মানে অস্তিত্ব, এর কোনো দলিল নাই, ওজুদ নাই। তাহলে বোঝা গেল আমাদের স্বপ্ন হলো সপনা, আর এই জন্য এটা নাহি আপনা, দেখার কাজ দেখছি। কিন্তু পয়গম্বররা যারা দেখেন হাকিকত দেখেন। এখন ইসলাহি এই কথাটা বলে আমি আলোচনা শেষ করে দেবো। আলোচনা করলে বহুত করা যেত, কিন্তু আপনারা আমাকে সময় দেননি আজকে। আমি এসছি এখানে ঠিক 8:20, বাট আপনারা এসছেন তার অনেক পরে। ওই হিসাবে আমার মাইকে ওঠাটা উচিত হয়নি, তারপর উঠেছি শুধুমাত্র মুরব্বী দুইজন অনুরোধে বা পরামর্শে। আর সেটাপও ছিল আমার আলোচনার আজকে, কিন্তু ওই সেটাপে আমি আর যেতে পারবো না, কারণ গেলে আপনাদের সময় ক্ষেপণ হবে। মুফত কা মাল দরিয়া মে ঢাল, আপনি যে বলছেন হোক মুফত কা মাল দরিয়া মে ঢাল, ফ্রিতে পাইলে ওটা মূল্যায়ন থাকে না। তো ওরকম বয়ান আমি দিব না, কারণ আমার পছন্দও না। তো আমার জবানের দাম আছে, আমার টাইমেরও দাম আছে। যাই হোক, তো ওই ভাইদেরকে বলতে চাই যারা আবার দলিল সাব্যস্ত করছেন যে নবী স্বপ্ন যোগে মেরাজ করেছেন, আমি বলছি বেশক আপনি হক কথা বলেছেন যে নবী স্বপ্ন যোগে মেরাজ করেছেন আপনার দলিল মোতাবেক, ঠিক আছে, আমি মেনে নিলাম। আসেন তাহলে যদি দলিল মোতাবেক এটা হয় যে নবীর স্বপ্ন স্বপ্ন নয়, হাকিকত বাস্তব, তাহলে এটা কি করবেন? এটা কি করবেন? নবীর স্বপ্নে গেলেন, আমি ধরে নিলাম আপনাদের যুক্তি মোতাবেক যে নবী আমার স্বপ্নে গেছেন, কিন্তু নবীর স্বপ্ন তো স্বপ্ন নয়, নবীর স্বপ্ন হাকিকত বাস্তব। যদি বাস্তব হয়ে থাকে, যদি আপনার কথা মোতাবেক আমি যাই, নবীর স্বপ্ন যোগেই গেছেন, আলহামদুলিল্লাহ, তাও তো হাকিকত। এটাকে অস্বীকার করতে পারবেন? তাহলে আপনি কাকে খাটো করার চেষ্টা করছেন? কার ইজ্জতকে নিয়ে, কার আজমতকে নিয়ে আপনি স্কেল নিয়ে, দাড়িপাল্লা নিয়ে আপনি বসে আছেন? নবী উঁচা না লম্বা, খাটা না মোটা, নাটা না গাটা, নবীর মোকাম কতটুকু, নবীর আজমত কতটুকু? আর নবীর যেখানে মোকাম, তুমি কি আমি কি, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর খোদার ওয়াজুদ কি, খোদার ওয়াজুদ কি, অস্তিত্ব কি, খোদার স্তর কি, খোদার মাকাম কি, খোদা কি এবং খোদা কেমন, মোহাম্মদ ছাড়া কেউ জানে না। মোহাম্মদ ছাড়া কেউ জানে না। অনেক পয়গম্বর তো দুনিয়াতে এসছেন, অনেক নবী এসছেন,
কেউ বলুক তো আমি খোদাকে দেখেছি, আছে? আছে ইতিহাসে? বরং এটা আমরা জানি যে মূসা দেখার কামনা করেছিলেন, আবেদন করেছিলেন। মূসাকে বলা হলো কি, লান তারানি, দেখতে পাবে না। তুরে ডাকা হলো, কোথায়? তুর পাহাড়ে। উনি তাজাল্লি দেখে, খোদার তাজাল্লি দেখে বেহুশ হয়ে গেলেন। আর কত আদবের সাথে গেছেন যে উনার নালায়ন খুলে, জুতা খুলে উনি তুর পাহাড়ে উঠেছেন। আর এখানে নবী যখন যাচ্ছেন, খোদার আহ্বান হচ্ছে এটা যে নবী আপনার কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, কোনো হালত চেঞ্জ করার দরকার নেই, ইভেন নারায়ণকেও খোলার দরকার নেই। কেন? নারায়ণটা আপনার টাচে আছে। নারায়ণ কিসে আছে? আপনার টাচে আছে। তো যেহেতু নারায়ণ আপনার টাচে, তা আপনি পাক ও বেনায়াজ নবী, আপনি পাক, বেনায়াজ, বেমিসাল, আনসিমিলার, আনপ্যারালাল। তো যখন আপনি পাক ও বেনায়াজ, তো আপনার নালায়ন কি করে নাপাক হতে পারে? কারণ আপনার ওজুদের সঙ্গে যেটা সম্পৃক্ত থাকবে সেটাই পবিত্র। সাধারণ ইনসানের ইস্তিনজা ইস্তিনজা হয়, কিন্তু হুজুরের সামনে কি বলা হয়? ইস্তিনজা মুবারক। ইস্তিনজা মুবারক, জিসিম মুবারক, চুল মুবারক, দান দান মুবারক, হাত মুবারক, উंगली মুবারক। তো নবীর পুরা জিসিম যদি মুবারক হয়, তো নবীর জিসিমের সাথে যা লেগে আছে সেটাও মুবারক। তো নবীর জিসিম সঙ্গে যা লেগে আছে সবই মুবারক। সাধারণভাবে বুঝে নেন না। যদি ইস্তিনজাকে আমরা যদি মহাব্বতে এবং আদাবে বলতে পারি যে ইস্তিনজা মুবারক, দান দান মুবারক, খুন মুবারক, তো নবী খুদ মুবারকই মুবারক। নবী মুবারকই মুবারক। কামলি ওনার গায়ে থাকে। কামলি মানে কি? চাদর। কামলি মানে এই যে এরকম চাদর, একে বলা হয় কামলি। তো হুজুরের জিসিমে যে কামলি থাকে সেটাকে আমরা কি বলি? কাঁধে পে কামলি হ্যায় কালি বলা হয় না, অনেক কালামে বলে। তো কামলিকেও বলা হচ্ছে ওনার লেবাসের অন্তর্ভুক্ত। তা আমরা বলছি কি? কামলি মুবারক। আশা হুজুর ব্যবহার করেছেন, তো আশা মুবারক। নালায়ন হুজুর ব্যবহার করেছেন, নালায়ন মুবারক। ইমামা ব্যবহার করেছেন, ইমামা মুবারক। আজকে ইমামাওয়ালারা যে তোমার ফতোয়া দিয়ে বেড়াচ্ছ, আমি প্রশ্ন করতে চাই, এই ইমামা পাইলা কই? এই ইমামা পাইলা কই? না নবী ইমামা পড়তেন না, আমি পাইতাম। মেম্বারে দাঁড়িয়ে আশা নিয়ে খুতবা দিচ্ছি, কি তো সুন্নত আদায় করছি। কি করছি? সুন্নত আদায় করছি। তো এই সুন্নতটা কার? তোমার আব্বার? বুঝতে পারেন এখনো? সুন্নতটা কার? নবীর সুন্নত। নবী আশা নিয়ে খুতবা দিয়েছেন, এটা সুন্নত। তো অনেক মসজিদে দেখবেন ইমাম সাহেবরা আশা নিয়ে মানে লাঠি খুতবা দেন। কেন? সুন্নতে নবী, এটা সুন্নত। তো হুজুর আশা ব্যবহার করছেন, তো বলছি আশা মোবারক। আপনার আমার দাঁত চলে যায়, কেউ খবরও রাখে না। আর নবীর একটা দান দান কুরবান হয়ে গেছে, ইতিহাস হয়ে রয়ে গেছে। একটা দান দান চলে গেছে, তো ওটাকে কি বলা হচ্ছে? আবার দান দান মোবারক তো বলা হচ্ছে। আম ইনসানের দাঁত গেলে কি শহীদ হয়? কিন্তু নবীর দান দানে কি বলা হচ্ছে? শহীদ। আর কত পার্থক্য আপনি বুঝতে চেষ্টা করবেন। এত স্কেলের দরকার নেই তো যে নবী উঁচা নিচা লম্বা মোটা।
আপনার আমার দাঁত চলে যাচ্ছে, কারোর খবর নাই, রক্ত পড়ছে, কেউ ধরার নাই, কেউ ধরার থাকলেও পান করার নাই। আর নবীর রক্ত পড়ছে, ধরার লোক আছে, ধরার লোক আছে তো বেজ্জতি হয়ে যাবে, হুরমত নষ্ট হয়ে যাবে, পান করে দিচ্ছে। খুন পান করা হারাম, অথচ নবীর খুনকে পান করছে, শরীয়তকে ব্রেক করছে। নবী আবার সওয়ালও করছেন সাহাবীকে,